আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আখিরাতের ভয় আর পেরেশানি এতটাই তিনার ভিতরে ছিল, তিনার জিন্দেগির শেষ মুহূর্তের সময় আর লোকালয়ে মানুষের সমাজে বসবাস করেনি। তিনি আখিরাতের পেরেশানি আর ভয় অন্তরে নিয়ে তিনি লোকালয়ে মানুষের সমাজ ছেড়ে তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন। তিনার জিন্দেগির শেষ মুহূর্তের সময় জঙ্গলেই কাটিয়েছেন। একবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলায় তার স্ত্রী এবং এক কন্যা সন্তানকে সাথে নিয়ে মৃত্যুর শয্যায় মুমূর্ষু অবস্থায় জঙ্গলে পড়েছিলেন। এমন সময় স্ত্রী তার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখে বলতেছিলেন, অকরবা ওয়া হাজানা, হাই আফসোস, হাই পেরেশান, এই কথাগুলো বারবার বলতেছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে বললেন, হে আমার স্ত্রী, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? স্ত্রী বলতেছে, আপনার মৃত্যুর পরে আপনাকে কে কাফন পরাবে? আপনার মৃত্যুর পরে আপনাকে কে গোসল করাবে? আপনার মৃত্যুর পরে আপনাকে কে কাফন পরাবে? আপনার কবর কে খনন করবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলতেছে, হে বিবি, শুনো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসে আমি উপস্থিত ছিলাম। তিনি সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এই কথা বলছিলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে, ইয়াইশু ওয়াহিদান, সে একাকী বসবাস করবে, ওয়া ইয়ামুতু ওয়াহিদান, এবং সে একাকী মৃত্যুবরণ করবে, ওয়া ইয়াহশুরু ওয়াহিদান, এবং কাল কিয়ামতের ময়দানে সে একাকী উঠবে, ওয়া ইউসাল্লি আলাইহি তাইফাতুম মিনাল মুসলিমিন, একদল মুসলমান জামাত তার জানাজার নামাজ আদায় করবে। আমি লক্ষ্য করে দেখেছি আমার সমস্ত সাথীরা শহরেই বসবাস করে তাদের ইহকাল জিন্দিগি ত্যাগ করছে। আমি একাকী রয়ে গেছি, আর আমি একাকী জঙ্গলায় অবস্থান করতেছি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে এটা কোনো দিন মিথ্যা হতে পারে না। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহ রাসূলের কথা কোনো দিন মিথ্যা হতে পারে না। কেউ না কেউ আসবে আমার জানাজা পড়ার জন্য, কেউ না কেউ আসবে আমার জানাজা পড়ার জন্য। জানি না কে আসবে, কিন্তু অবশ্যই কেউ না কেউ আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে। এ কথা শুনে স্ত্রী বলতেছে, কে আসবে বলেন? হজের মৌসুম শেষ হয়ে গেছে, সমস্ত হাজিরা হজের কাজ শেষ করে সকলে তাদের বাড়িতে চলে গেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসবাস করতেছিলেন সেটা ছিল মক্কা এবং ইরাকের মধ্যবর্তী একটা স্থান, একটা জঙ্গলায়। যখন ইরাক থেকে হজ করার জন্য হাজিরা মক্কায় আসতো, তখন ওই স্থানটি অতিক্রম করে মক্কায় আসতো। কিন্তু হজের মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে ওই স্থান দিয়ে আর কেউ অতিক্রম করবে না, কেউ যাবে না। এর জন্য বিবি বলতেছিলেন, এখান দিয়ে আর কে যাবে? সবাই তো হজ শেষ করে হাজিরা বাড়িতে চলে গেছে, এখান দিয়ে আর কে অতিক্রম করবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি, তুমি সামনে অগ্রসর হয়ে দেখো কাউকে দেখা যায় কিনা। বিবি সামনে অগ্রসর হয়ে দেখলেন, কাউকে দেখা যায় না। দ্বিতীয় দিন আবার সামনে অগ্রসর হয়ে দেখলেন, কাউকে দেখা যায় না। তৃতীয় দিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় মেয়েকে বলতেছে, হে আমার বেটি, হে আমার কন্যা, আমার জানাজা পড়তে মেহমানরা আসবে, তাদের জন্য খানা তৈরি করো। কীরকম দৃঢ় বিশ্বাস ছিল! 3 দিন অতিবাহিত হওয়ার পর মুমূর্ষু অবস্থায় বলছেন, আমার জানাজা পড়তে আজকে মেহমানরা আসবে। কিছুক্ষণ পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর দেখলেন দূর থেকে রাস্তা থেকে ধুলা উঠতেছে, একদল কাফেলা সামনের দিকে অগ্রসর হইতেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি দেখে সামনে অগ্রসর হয়ে হাত নাড়া দিলেন। তখন ওই কাফেলার লোকেরা দেখে থামলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সামনে অগ্রসর হইলেন, গিয়ে দেখে সাহাবায়ে কেরামের জামাত, ওই জামাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তোমাদের কি আগ্রহ আছে? তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? স্ত্রী উত্তর দিল, তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, কে তার জানাজা পড়বে এমন কাউকে পাওয়া যাইতেছে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন। তিনি এসে দেখলেন
হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আমাকে কাফন ওই ব্যক্তিই দিবে, আমাকে কাফন ওই ব্যক্তিই দিবে যে কখনো হুকুমতের কোনো কাজ করেনি। সকলেই হুকুমতের কিছু না কিছু কাজ করেছিল। একজন আনসারি যুবক দাঁড়িয়ে বলল, আমি কখনো হুকুমতের কোনো কাজ করিনি। আমার আম্মা নিজ হাতে এহরামের চাদর বানাতেন, আমি তা বিক্রি করতাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তুমি আমাকে কাফন পড়াবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম তার জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলাকে নিয়ে যখন কাফন দাফন শেষ করে চলে যাইতেছিলেন, তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডাক দিয়ে বলতেছে, আপনাদের জন্য খানা তৈরি করে আছে, আপনারা খানা খেয়ে যান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জানতে আমরা আসব? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বলল, আমার বাবা মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছে আজ মেহমানরা আসবে আমার জানাজা পড়ার জন্য, তুমি খানা তৈরি করো, আমার মৃত্যুর জন্য যেন মেহমানের কোনো কষ্ট না হয়, এই জন্য আমি আগে থেকে খানা তৈরি করে রাখছি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কেঁদে দিলেন। চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন আর বললেন, হ্যাঁ আবু যর, তুমি জীবিত অবস্থায় সখী ছিলে, মেহমানদের কদর করতে, আর তুমি মৃত্যুর পরেও মেহমানদের সম্মান করে গেলে। এটি ছিল সাহাবায়ে কেরামের জিন্দিগি। এটি ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর শেষ মুহূর্ত, জীবনের শেষ মুহূর্ত।